নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। অতিশয় দ্বিজভক্তি পরায়ণ ছিলেন তিনি। মনে খুব অহংকার ছিল। এমন সময় রাজামশাইয়ের ইচ্ছে হয়েছে মৃগয়া করতে যাবে। হরিবোল। সৈন্যদেরকে ডেকে বলছো, গো সৈন্যগণ, আমি কাল প্রভাতে মৃগয়া করতে যাব, তোমরা প্রস্তুত থেকো। হরিবোল। সৈন্যগণ মহারাজকে প্রণাম জানিয়ে বলছে, ঠিক আছে মহারাজ, তাই হবে। হরিবোল। এবার তারপর দিন প্রভাতকালে উঠে মহারাজ সৈন্যদেরকে নিয়ে মৃগয়া করতে বেরিয়ে পড়লেন। হরিবোল। আর সেই রাজামশাইকে পরীক্ষা করবার জন্য এক মুনি সেই বনের মধ্যে ছোট্ট কুটির নির্মাণ করে বসবাস করতে লাগলেন। হরিবোল হরিবোল। সেই মুনির নাম হচ্ছে অগস্ত্য মুনি। সেই রাজামশাইয়ের দর্প চূর্ণ করার জন্য সেই মুনি একটা ছোট্ট কুটির নির্মাণ করে নিজের শরীরে কুষ্ঠ রোগ ধারণ করে বসবাস করতে লাগলো। হরিবোল। এমন সময় রাজামশাই মৃগয়া করতে করতে ঠিক যখন সন্ধ্যা হয়ে এসেছে বাবা, এমন সময় একটা দুর্গন্ধ নাকে প্রবেশ করলো। হরিবোল হরিবোল। চমকে উঠেছে রাজামশাই, এ কি, কোথা থেকে এত দুর্গন্ধ আসছে? এই গন্ধ যে সহ্য করা যাচ্ছে না। সৈন্যগণ যাও তো দেখে এসো, কোথাও কিছু মৃত জিনিস পড়ে আছে কিনা। ছটফট করছে সেই দুর্গন্ধতে রাজামশাই। এমন সময় যেই না দুর্গন্ধ নাকি প্রবেশ করেছে, সৈন্যগণকে যেই না পাঠিয়েছে, সৈন্যগণ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল বাবা, কোথাও কোনো জিনিস খুঁজে পেল না। এমন সময় রাজামশাইয়ের কাছে আসতে যাবে, ঠিক সেই সময় দেখতে পেল একটা ছোট্ট কুটির, আর সেই কুটিরে একটা ছোট্ট আলো জ্বলছে। এমন সময় সৈন্যগণ আর এক সৈন্যকে বলছে, চলো তো একবার কুটিরটা দেখে আসি, যদি কিছু ওখানে মৃত জিনিস পড়ে আছে, সেই দুর্গন্ধ যদি আমাদের মহারাজের নাকে প্রবেশ করেছে। হরিবোল হরিবোল। যেই না সৈন্যগণ প্রবেশ করেছে, চমকে উঠেছে, কি কি, এ তো এক বৃদ্ধ মুনি, তার শরীরে এত গলিত কুষ্ঠ, সেই মাংস গলে গলে পড়ে যাচ্ছে। যাও, মহারাজের নাকে এই মুনির শরীরের যে পচা গন্ধ সেটাই প্রবেশ করেছে, শীঘ্রই মহারাজকে সাথে করে এই কুটিরে নিয়ে এসো। এক সৈন্য রয়ে গেল, আর এক সৈন্যকে পাঠিয়ে দিল, মহারাজ মহারাজ। মহারাজ প্রণাম নেবেন। হরিবোল। কি হয়েছে? ওই যে আপনার নাকে একটা দুর্গন্ধ এসে প্রবেশ করেছে। মহারাজ আসুন, দেখবেন, আসুন আপনার নাকি কিসের দুর্গন্ধ প্রবেশ করেছে। হরিবোল। যেই না ছুটতে ছুটতে এসে যেই না কুটিরের মধ্যে প্রবেশ করেছে, চমকে উঠেছে, কি, কে আপনি? আমি। হরিবোল। আমি মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। চমকে উঠেছে মহারাজ, কে আপনি আগে বলুন, আর আপনার শরীরে এগুলো কি হয়েছে? আমি আমি যে এক বৃদ্ধ মুনি। হরিবোল। ও, তাহলে আপনার শরীরের এই পচা দুর্গন্ধ আমার নাকে প্রবেশ করেছে। এই কে আছিস, একে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে জঙ্গলে বের করে দে। না হরিবোল হরিবোল। না মহারাজ, এমন পাপ কাজ আপনি করবেন না। আমি যে এক বৃদ্ধ মুনি, আমার শরীরে এই যে গলিত কুষ্ঠ পচা অংশ গলে গলে করছে, এই যে ছোট্ট ছোট্ট কৃমিকে দেখতে পাচ্ছেন, এগুলো তো কৃষ্ণের দাস।
এদের তো আমি আশ্রয় ছাড়া করতে পারি না। ও আপনার শরীরে যে কৃমি, যে রক্ত পুঁজ গলে গলে পড়ছে, যে কৃমিগুলো ঝরে ঝরে পড়ছে, সেইগুলিকে কুড়িয়ে আপনি আবার ক্ষতস্থানে রাখছেন। হ্যাঁ মহারাজ, ওই যে বললাম এইগুলো হচ্ছে কৃষ্ণের দাস, এদের আমি কেমন করে আশ্রয় ছাড়া করি বলুন। বাবা বাবা, তবে শুনে রাখো, এইগুলোকে আপনি আশ্রয় ছাড়া করতে পারছেন না, কিন্তু আপনাকে এই কুটির ছেড়ে চলে যেতে হবে। চমকে উঠেছে মহারাজ। যেই না মুনি এই কথা শুনেছে, মনে চমকে উঠেছে মহারাজের কথা শুনে। মহারাজ, না মহারাজ, আমি যে এক বৃদ্ধ, আমার শরীরের এই দুর্গন্ধ, রক্ত পুঁজ গলে গলে পড়ে যাচ্ছে, আমি কোথায় যাব বলুন? তা তো আমি জানি না। হরি বল হরি বল। কাঁদতে কাঁদতে চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মহারাজ মহারাজ, আপনি আমাকে এই কুটির ছেড়ে দিতে বলবেন না। এই কে আছিস? এই মণিকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে টানতে টানতে বের করে দাও। কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না বাবা। আপনি যেমন কর্ম করবেন একদিন ফল ঠিক পেয়ে যাবে। হরি বল হরি বল। আমরা যখন দোকানে ফল কিনতে যাই বাবা, হরি বল, আমরা দোকানদারকে বলি আমি ফল নিতে চাই। দোকানদার বলে বলুন কি ফল নেবেন? হরি বল। বলছে না, আমি আমার ফলটা আমি নিজেই বেছে নেব। ভালো দেখে দেখে আপনি 1 কিলো আপেল ভরলেন বাবা, কিন্তু বাড়িতে এসে যখন আপেলগুলো একটা একটা করে খাচ্ছেন, সেই আপেলগুলো হয়ে গেল টক। তাড়াতাড়ি করে আবার প্যাকেটে ভরে দোকানদারকে বলবেন, দোকানদার আপনি টক ফল দিয়েছেন। দোকানদার বলবে না, আমি তো ফল দিইনি, আপনি নিজের ফলটা নিজেই বেছেছেন। হরি বল। আমরা দোকানদারকে বিশ্বাস করতে পারি না। আর যদি দোকানদারকে বিশ্বাস করে সেই ফলগুলো দোকানদার দিত, তাহলে সেই ফল কখনো টক হতো না। আমরা হচ্ছি বাবা খদ্দের, ওপরে দোকানদার বসে আছে ভগবান কৃষ্ণচন্দ্র। আপনি আমাকে খারাপ কথা কুকথা বললেন, আমি মুখ বুজে সহ্য করলাম। আমি যদি আপনাকে আবার উত্তর দিতে যাই, সেটা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মনে থাকবে, কিন্তু ভগবান যদি তার উত্তর দেয় সারা জনম জনম মনে থাকবে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে সেই ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি না। ভগবানের প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, আমরা যদি নিজে মনে করি যে আমরা হলাম ভগবানের দাস, কিন্তু আমরা নিজেকে মালিক সেজে বসে আছি বাবা। হরি বল হরি বল। আমরা কখনো মনে করি না যে ভগবান ওপরে একজন মালিক আছে। আরে বাবা, মন্দির কে করেছে? আমি করিনি, আমাকে দিয়ে করিয়েছে। কে না? সে হচ্ছে ভগবান। ভগবান যদি কৃপা না করে আপনি কোনো কিছুতেই সফল হতে পারবেন না। হরি বল হরি বল। তাই পাপ কখনো বাপকে ছাড়ে না। টানতে টানতে যখন সেই মুনিকে দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে টানতে টানতে বের করে দিলেন, ক্রোধান্বিত হয়ে একটা কথাই মুনি বলেছিলেন, মহারাজ আজ আমি অহংকারের বসে আমাকে বের করে দিলেন। বের করে দিলে, কিন্তু আমিও যদি মণিপুত্র হই, মণিপুত্র হই, তবে আমিও আপনাকে অভিশাপ দিলাম। অভিশাপ দিলাম, আপনার দশা যেন ঠিক আমার মতোই হয়। হরি বল হরি বল। ওই যে চোখের জলে কাঁদতে কাঁদতে মুনিবর বলছে, মহারাজ আজ আমি অহংকারের বসে আমাকে এত কষ্ট দিলেন, যন্ত্রণা দিলেন, তবে আমিও একটা কথা বলে রাখছি,
আপনি আমাকে 10-12টা খারাপ কথা বললেন মা, কিন্তু একটাও তো আমার মুখ থেকে বের হবে সহ্য করতে যখন পারল না মনে, তখন কাঁদতে কাঁদতে একটাই কথা বলছে যে আমিও যদি মণিপুত্র হই তাহলে ঠিক আমার মতোই আপনারও দশা হবে। কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে মনিকে, চলকে কাঁদতে বলছে, প্রভু তুমি কি আমায় সাজা দিলে, কেন এত দুঃখ কষ্ট দিলে, বলো না প্রভু, আমি তোমার কাছে তো কোনোদিন কিচ্ছু চাইনি, বলো না প্রভু বলো। কাঁদতে কাঁদতে বলছে আজ কোন অপরাধ